বা মুড়ি মাখাটা তো শিখেছে। কিরে আকাশ, আরে ভাই তোরা, বল কেমন আছিস? এই তো কোনো রকম। তোরা ভালো আছিস? হ্যাঁ, বল হঠাৎ কি মনে করে আসলি গরিবের বাড়িতে? যা ভিতরে গিয়ে বস। ও, আমাদের তো বাড়িঘর ভাঙা, তো কি মনে করে আসলি? কি মনে করে আবার? এর বাবা ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিল, এখন সে 6 মাসের মধ্যে লোন পরিশোধ করতে পারেনি, তাই ওর বাপের নামে কেস হয়ে গেছে। পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। ওর বাপ তো পালিয়ে গিয়েছে, এখন তো এই বাড়িটার থাকার কোনো জায়গা নেই, বাড়িঘর দখল করে নিয়েছে। তাই ভাবলাম তোর কাছে একে রেখে যাই। কি বলিস তুই ভাই? ও কি এসে রুম ছাড়া থাকতে পারবে? বাড়িঘর ভাঙাচোরা, ও কি করে থাকবে? সমস্যা হবে না? ও কি আমার বাড়িতে থাকতে পারবে? ভাই আমি থাকতে পারবো এখানে, কোনো সমস্যা নেই। আরে সুব্রত, তুই একটা কাজ কর, টাকা পয়সা এই ভাইয়ের কাছে তো কম নেই, তুই ওকে নিয়ে ভালো একটা হোটেলে থাক। আমার এখানে অনেক কষ্ট হবে ওর। দেখো এখন টাকা পয়সার অনেক টানাটানি, হোটেলে থাকার মতন আমার কাছে কোনো টাকা নেই। সুব্রত, তোর কি 1 মাস আগের কথা মনে আছে? হয় নাকি? সাথে একটা লোক নিয়ে এসছিস, না বসলে হয় নাকি? তুই একে চিনিস? না, একে? এই হলো আমাদের গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি, এদের মনে কর সেই লেভেল। এই ভাই তো এই পরিবেশে চলাফেরা করে না, বুঝছিস? কি তো এসি রুম ছাড়া থাকতে পারে না, এর সব রুমে এসি লাগানো। এই ভাইকে বললাম যখন এই দিকে এসেছি চলো আমার মামার বাড়ি থেকে ঘুরে আসি, তাই নিয়ে আসলাম, বুঝছিস? ভালো করেছিস। আমি ওকে বললাম যে ওদের পরিবেশটা ভালো না, ওর ভাই বলল তোমার তো একটা মামাতো ভাই আছে, চলো ওর সাথে দেখা করে আসি।